মুসলিমদের মাথার উপরে এত বড় একটা চাপ, পার্লামেন্টে যা ঘটে গেছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চিন্তা করছে এটা উদ্ধার করা যাবে কিভাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা করছে মুসলমানদের এই সম্পত্তিগুলো সব এখন আমার হাতের মুঠোয়, কোনটা আদানিরে দেব, কোনটা আম্বানিরে দেব, কোনটা আমেরিকারে দেব, কোনটা ব্রিটেনের দেব, ওরা এখন সেই ফাঁদ পাচ্ছে। আর মুসলমান সেই টেনশন সহ্য করতে না পারে মোদাম তেরঙ্গা শেখর আর গুটকা চিবোচ্ছে। কি করে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা যায়, বিড়ির পাশায় দম দিয়ে চায়ের দোকানে বসে, দুটা দেখেছি তো ঠিক বসার তানবানটা এরকম। যত যাই করুক সেন্ট্রালও রাখতে পারবে না, ফিরিয়ে দিতেই হবে। একটা সময় আসবে দেখিস খোকা খোদার গজবেরা ধ্বংস হবে, মসজিদে আজান হচ্ছে সমুদ্রের কোনো খবর নেই। আপনি এই জাতিকে নিয়ে ওয়াজ করতে বলছেন। দেগঙ্গার উপর দিয়ে আসলাম, বেড়াচাপা একটা বিশাল বড় মেলা হচ্ছে, তা হতেই পারে। সেখানে যা রাস্তায় মেয়ে দেখলাম তা ধরুন 40% মুসলমান মা বোন তো হবেই হবে। তা ওখানে যখন সন্দেশের প্যাকেট যখন গেছে, ময়রা কি আর বাড়ি আছে? ময়রাও পেছন পেছন ঘুরতেছে। অনেক চেনামুখও দেখলাম। এদের মাথায় কি কোনো চাপ আছে যে প্যালেস্টাইনের এই চরম দুর্গতি আবার আমার রাজ্যের ভিতরে এই চরম দুরবস্থা, ওয়াকফ প্রপার্টি ওরা হাতে নিয়ে নিল, আমার মসজিদটা থাকবে কি না, পীর সাহেবের মাজারটা বাঁচবে কি না? ওয়াকফ সম্পত্তি 6,40,000 একর বিঘে সম্পত্তি আগামী দিন আর আমাদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া এই সম্পদ হাতে থাকবে কি না, কোনো টেনশন নেই। যে যার মতন বেশ ভালোই চলছে, বেশ ভালোই উন্মাদনায় আছে। হযরত যে বললেন যে এই সম্পদ উদ্ধারের জন্য যিনি যখন যেখানে ডাকবেন আপনারা যাবেন, খুব ভালো কথা। তো যদি পিপার গ্রামে 100 পুরুষ মানুষ থাকে, 100-র ভিতরে যদি 10টা-20টা যায় কিচ্ছু হবে না। যদি কোনোদিন 100 পুরুষের ভিতরে 90টা মুসলমান বেরিয়ে যদি মুভমেন্ট করতে পারে, এবং এই মুভমেন্টে একদিন নয়, আপনি ধরে রাখুন মিনিমাম বছর 2 তো চালাতেই হবে। এটা একদিন 1 সপ্তাহ কলকাতায় সভা করলে তো হাঁপিয়ে যাবেন, তারপরের দিন তো বেলা 1:30টা পর্যন্ত ঘুমাবেন। আসলে প্রথমতই আপনাকে বুঝতে হবে ওয়াকফ কি, ওয়াকফের আইনটা কি ছিল, আর বিজেপি সরকার সেই আইন পরিবর্তন করে এখন কি করেছে। বিজেপি কিন্তু দেশময় বুঝিয়ে ফেলেছে যে ওয়াকফ বিলটা সংশোধন করছি মুসলমানদের উন্নতির জন্য। মুসলমানদের ওরা একবারও বলেনি যে মুসলমানদের ক্ষতি করার জন্য করছি, বলছে এদেশের মুসলমান সংখ্যালঘু ওরা পিছিয়ে আছে, ওদের উন্নয়নের জন্য আমরা এই ওয়াকফ বিলটা সংশোধন করেছি। তার মানে পায়জামা হেঁটোর কাছে একটুখানি ছেঁড়া ছিল বলে পুরো পায়জামাটা খুলে দর্জির বাড়ি বেটে গেছে, আর বলছে মুসলমানদের ইজ্জত যাচ্ছে বলে আমরা একটু ওয়াকফ বিলটা সংশোধন করছি। এখন আন্দোলন করতে গেলে প্রথমেই তো দরকার আপনার পড়াশোনা করা। আপনি যদি না পড়েন তাহলে বুঝবেন কিভাবে এইটা কি ছিল আর নতুন আইনে কি হয়েছে। যারা অন্তত মাধ্যমিক লেভেল পড়াশোনা করেন তারা তো ভালোই বুঝবেন আলহামদুলিল্লাহ, কিন্তু চেষ্টাটা থাকতে হবে, সুন্দর করে বুঝতে হবে। গ্রামে গ্রামে মায়েদের, ছেলেদের, বুড়োদেরকে ওয়ার্কশপ করে করে বোঝাতে হবে, দেখো আইনটা এই ছিল, আইনটা এই হয়েছে, এই ছিল আর এই হয়েছে,
এইটা যদি চলতে থাকে তাহলে আমাদের এই ক্ষতি হবে। তোমরা একটু ঘুরে দাঁড়াও, ঘুম ভেঙে একটু জেগে ওঠো। একেবারেই ম্যান টু ম্যান, ডোর টু ডোর পশ্চিমবঙ্গের 2.5 কোটি মুসলমানকে বোঝাতে হবে। আর এরা যদি সেইটা একবার বুঝতে পারে তখন আর হুজুরের বলতে হবে না, আমারও বলতে হবে না, এরা নিজের দায়িত্বে দৌড়াবে। আসলে ব্যাপারটা তো জানি না, শুধু বলেছে ওয়াকফ বিল। ওয়াকফ বিলটা কি খায় না মাথায় বাঁধে, শীতকালে না গরমকালে, কার বাড়িতে পাকায় না লাল ওষুধে পাকায়, ঘোড়ার জন্য কিচ্ছু তো বসবে না। এই জন্য এই আন্দোলনটা, এই মুভমেন্টটা একদিন দুদিন 3 দিনের কাজ নয়। আমি বললাম তো, যদি এইটাকে বিভিন্ন গ্রামে গ্রামে, বিভিন্ন শহরে শহরে প্রতিবাদ সভা, পোস্টার, ব্যানার, সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, ওয়ার্কশপ এগুলো যখন করবেন তখন প্রতিবেশী হিন্দুরাও বুঝবে যে না, এটা তোদের ন্যায্য পাওয়া না। বিজেপি তো হিন্দুদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ওই সম্পত্তি কেড়ে সব তোমাদের ভাগ করে দেবো, বুঝতে পারেননি? তাই নিয়ে কিন্তু একটু সিডিল টাইপ যারা, ওরা কিন্তু বিশাল বগল বাঁধাচ্ছে। 6,40,000 একর জমি, তাহলে আমাদের প্রচুর জমি জায়গা হবে। এখন এদেরকে যদি আপনি বোঝাতে পারেন যে আসল ব্যাপারটা কি ছিল আর কি হয়েছে, তাহলে ওরাও বুঝবে, একদিন ওরাও আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের পাশে ওরাও থাকবে। এই জায়গাটা আমি এখনো বুঝতে পারছি না, যেই জাতিটার ঘুম ভাঙবে না ভাঙবে না। মানুষ তো 2.5 কোটি, একটা দুটো তো না, এরিয়াটাও তো কম নয়। এদিকে একেবারে বকখালি, নামখানা, সাগর থেকে শুরু করে আর ওপাশে একেবারেই দার্জিলিং, জলপাইগুড়ি পর্যন্ত এরিয়াটা তো কম না, বিশাল একটা এরিয়ার এই মুসলমানদেরকে বোঝাবার দায়িত্ব কে নেবে বা কারা নেবে, আর কিভাবেই যেটা সম্ভব হবে। বহু লোক আমার বলছে হুজুর সভা করবেন না, তার মানে ওসব পার্টি হলো ওই দুধের হাঁড়ি মাঝে মাঝে চুলোই দিয়ে একটু জাল দিলি না, দুধ উতলিয়ে যায়, তখন মনে করে আল্লাহ কত দিবি আর কত খাবো। আগুন একটু তুলে নিলি, চুলোর থেকে আগুন টেনে নিলি, কথা বলেন, দেখা যাচ্ছে 100 টাকা। এখন সবে মাত্র চুলোয় আগুন দিয়েছে তো বাবাজির দুধ উতলে কানা পর্যন্ত উঠে গেছে। তাহলে ঠান্ডা হওয়া, প্ল্যানটা তৈরি করি আগে, কিভাবে মুভমেন্ট হবে, কিভাবে আন্দোলন হবে। তো এই আইনটা কি ছিল আর কি হয়েছে, আজকে 3 দিন ধরে পড়ে 4 আনা পরিমাণ বুঝেছি, মোটামুটি 4 আনা পরিমাণ। আর 12 আনা বুঝতে গেলে আরো 3-4 দিন 5 দিন সময় আমার দিতে হবে, দিলে মোটামুটি আমি বুঝতে পারবো। আর আমি বুঝলেই যে লোকের বোঝাতে পারবো সেটাও না, লোকের বোঝাতে গেলে আমাকে আরো 2-4 দিন পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে তারপর হয়তো একটা টাইমে আমি মানুষকে ক্লাস করাতে পারবো। এবার আমি যদি, আমার তো একটা সংসার ছিল, তার তো একটা বাচ্চা কাচ্চা আছে, যে মাঠে আমি খেলা করি ওই মাঠ থেকে লাফ মেরে যদি আবার এই মাঠে আসি না, তাহলে আমার মাঠে বলে আবার চৌসাড়া বনে পুরো জঙ্গল হয়ে যাবে। আর 2 দিন পরেই মাদ্রাসাগুলো খুলবে, মডেলগুলো খুলবে। এদিকে 80-86টা মাদ্রাসা, 18টা মেয়েদের মাদ্রাসা, ওদিকে আবার 256-60টার মতো কেরালা মডেল ইসলামিক স্কুল। সেই সঙ্গে আবার নতুন এবছর আর একটা যুক্ত হয়েছে বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, যেখানে 11-12 পড়ানো হবে মাধ্যমিক পাস করার পর। এখন আমি যদি যে মাঠে খেলা করি ওই মাঠ থেকে ডিগবাজি খেয়ে যদি এখন ওয়াকফের মাঠে আসি, তাহলে ওর ও মাঠে চৌসারা বাগান হবে। চৌসারা বলেন না কি বলেন, কি বলে, বিলি বিলি অনেক পানি, চৌসারা বলে। ছোট বয়সে একটু বিলঘাট ঘুরতাম তো, এটা মনে আছে। তো মাঝে মাঝে না ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে, এইটা ছেড়ে ওইটা ধরবো না, দুটোই চালাবো না, কি করবো আর কেডা বোঝাবে কি হবে। তো দিনের শেষ তখন মনে হচ্ছে সেজদায় মাথাতে বলি, জাল্লা ইমাম মেহেদির একটু আগে পাঠিয়ে দাও। তাছাড়া আমাদের দ্বারা আমি তো কোনো লাইন পাচ্ছি না।
যে জাতিটার ঘুম ভাঙিয়ে সুপথগামী করে ঠিকঠাক মতো নিজের অধিকার, নিজের শিক্ষা, নিজের দীক্ষা, নিজের জায়গা, নিজের মর্যাদা, নিজের সম্মান আর আত্মমর্যাদা নিয়ে বাঁচার জন্য এই জাতিটাকে যেভাবে নিয়ন্ত্রণ করা উচিত ছিল সেভাবে তো পাচ্ছি না। হ্যাঁ, প্যালেস্টাইনের মুসলমানরা বিধ্বস্ত, আমাদের কান্নাকাটি করা ছাড়া কিছু উপায় নেই, কারণ ওটা রাষ্ট্রীয় ব্যাপার। এখান থেকে আমরা ওখানে যেয়ে আমাদের কিছু করার ক্ষমতা নেই। তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, আরো মুসলিম দেশ যত আছে, মুসলিম দেশগুলো চাইলে, শুধু মুসলিম দেশের কথা বলবো কেন, শান্তিকামী দেশ যারা, তারা চাইলে এটাকে রদ করতে পারতেন, কিন্তু তারাও নীরব দর্শকের ভূমিকা। ওখানে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি আর আমি রাষ্ট্রের বাইরে যে এই কাজ করবার কোনো ইখতিয়ার, কোনো ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমার রাষ্ট্রের ভিতরে, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমাদের যে অধিকারটুকু ছিল সেটাও যদি আমরা ধরে রাখতে না পারি, এটা কিন্তু প্যালেস্টাইন না, এটা কিন্তু ভারত। এখানে আন্দোলনের জায়গা আছে, অধিকার বুঝে নেওয়ার জায়গা আছে, এখানে লড়াই করবার জায়গা আছে, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আমরা মুভমেন্ট করতে পারি। কিন্তু প্যালেস্টাইনের এই পরিস্থিতির কারণে হয়তো আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে না, কিন্তু ওয়াকফ সম্পত্তি উদ্ধারের ব্যাপারে মুসলমানরা যদি ঠিকঠাক ভূমিকা পালন না করে, ভারতবর্ষের মুসলমানরা কিন্তু প্যালেস্টাইনের মতো ওয়াকফ প্রসঙ্গে এরা ছাড় পাবে না। প্রত্যেক মুসলমানকে জবাব দেওয়াই লাগবে। আর এর ভিতরে জবাব বেশি বেশি দিতে হবে যারা শিক্ষিত মানুষ, সমাজ নিয়ন্ত্রণ করে, যারা মসজিদের ইমাম, যারা একটু লিডার গোছে, যারা একটু অজনসিয়াত করেন, যারা একটু আলেম মাওলানা, আম পাবলিক তাদের কথা শোনেন, তো জবাবটা তাদের বেশি দিতে হবে। আর সাধারণ মানুষ আপনারা যারা আছেন, আপনাদের যে একেবারে জবাব দিতে হবে তা না, আপনাদেরকেও দিতে হবে। আপনি বললেন তাই তো আমি বুঝদুম না, তা কি করবো আল্লাহ, আমি তো বুঝদুম না। তখন আল্লাহ যদি ঘুরিয়ে বলেন তুমি তো বোঝার চেষ্টা করনি কেন, চেষ্টা করলে তো তুমি বুঝতে পারতে। এটার জন্য আপনাদেরকেও কিন্তু জবাব দেওয়া লাগবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইমাম মেহেদি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তারাই পৃথিবীতে আসবেন। হাদিস শরীফের ভবিষ্যৎবাণী, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না, অবশ্যই ঈসা রূহুল্লাহ আসমান থেকে নেমে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কোনো না কোনো মায়ের পেট থেকে তিনি জন্ম নেবেন। 40 বছর বয়সে তার আত্মপ্রকাশ ঘটবে। সেই দিন মুসলমানরা আবার সুন্দর একটা জায়গা তৈরি করতে পারবে। আমরা যদি এই চেষ্টাটাও তো করতে পারতাম, যে বিশাল কিছু পারি আর না পারি, পড়াশুনো করে বলে বুঝিয়ে পরিস্থিতি উপলব্ধি করে আমাদের বাচ্চাগুলোকে শিখিয়ে যাই, অন্তত আমার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা, ঈসা রূহুল্লাহ ইমাম মাহদী যখন মুভমেন্ট করবে, আমার বংশের বাচ্চা কাচ্চাগুলো যেন ঈসা রূহুল্লাহর ইমাম মেহেদীর হাতের সহযোগী হন। আমার কথা পাওয়া যায় না? আমি যদি সেই পর্যন্ত না বাঁচি, অন্তত আমার বংশমালাটাকে এমন ভাবে ফিট করে যাই যাতে করে আমি কবরে চলে যাওয়ার পরেও যদি ইমাম মাহদী ঈসা রূহুল্লাহ আসেন, আমার বংশের নাতি নাতনি ছেলে পিলেরা যেন ইমাম মেহেদী আর ঈসা রূহুল্লাহর হাতের সৈনিক হয়ে তারা কাজ করতে পারেন। সেই চেষ্টাটাও তো আমাদের হওয়া উচিত, সেই চেষ্টা। কিন্তু সেই চেষ্টা আমাদের যারা বাবা মা আমরা আছি, আমাদের ভিতরে সেই রকম কোনো প্রবণতা দেখতে পাচ্ছেন? আমরা যারা আব্বা আম্মা আছি, যে সেই রকম প্রবণতা যে আমি না পারলেও যেন আমার বাচ্চাটা পারে, কোনো প্রবণতা নেই। আমরা একটা ক্যাম্পাস ট্যাবলেট খেলে যেমন অগরে ঘুমায়, দুনিয়ার ট্যাবলেট খেয়ে আমরা তেমন অগরে ঘুমিয়ে আছি, দুনিয়াদারির ট্যাবলেট। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বান্দা দুনিয়াতে যত রকমের পরিস্থিতি আর যত রকমের মুসিবত, যত সুবিধা অসুবিধা থাক না কেন, সমস্ত রকম পরিস্থিতির মোকাবেলা করতে গেলে
কোরআনুল কারীমের একটা আয়াত আপনার জন্য যথেষ্ট হবে। কোরআনের ৬,৬৬৫টি আয়াত যদি আপনি নাও বা আপনার জীবনে কাজে লাগান, অন্তত একটা আয়াত আপনার জীবনে কাজে লাগান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহ পাক তার কালাম পাকের ভিতরে বলেছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, তোমরা ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে আমি আল্লাহ আমার কোরআন নামীয় রশিটা তোমরা জড়িয়ে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের রশিটাকে আল্লাহ আমাদের শক্ত করে মজবুত করে ধরতে বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুন মানে দড়ি, দড়ি বলেন, রশি বলেন, কাশি বলেন, কাশিও বলে তো নাকি, কাশি বলে মোটা মোটা গুলো, আর ছাগল টাগল যাতে মাথায় সরু সরু ওরে বলে দড়ি, আর রশি কার বলে? ওদের ডাব জ্বলায়, ডাব পাড়ে যেগুলো, ওরে কি বলে? ওরে এই নারকেল গাছ টেনে ফেলে তারে বলে কাশি। যাক, মোটামুটি কোনো কিছু টেনে তোলার জন্যে বা বাঁধার জন্যে বা অনেক রকম কাজে লাগে রশি। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, এই ঈমানদারগণ তোমরা সবাই মিলে, জামিআন মানে সবাই, তোমরা সবাই মিলে আমি আল্লাহ আমার দেওয়া রশিটাকে তোমরা মজবুত করে ধরো। সুবহানাল্লাহ বলেন, সবাই সম্মিলিতভাবে বলুন সুবহানাল্লাহ। আমার রশিটাকে মজবুত করে ধরো। বললেন ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু। এই পৃথক হয়ে যাওয়া শব্দটা, বিচ্ছিন্ন হয়ে যাওয়া শব্দটা দুটো ক্ষেত্রে ব্যবহার হয়। একটা ক্ষেত্রে হতে পারে এই দড়িটা থেকে তোমরা দূরে সরে যেও না, দড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। আর একটা হতে পারে যে তোমরা সবাই মিলে ধরো, এক এক করে আলাদা আলাদা ধরো না, একসঙ্গে মিলে ধরো। একসঙ্গে, একসঙ্গে ধরাটা কেমন কি বলে বোঝাবো? ধরুন এই স্ট্যান্ডটা কাট করে ফেলতে হবে, কাট করে ফেলতে হবে। এমন আমি হাত দিয়ে যেটা ঠেলছি, আমার এই ঠেলার ক্ষমতাটা হলো 100 পয়েন্ট। 100 পয়েন্টের শক্তি দিলে এই কেউ স্ট্যান্ডটা পড়ে যাবে। এখন আমাদের গায়ের শক্তি আছে 10 পয়েন্ট, এক একজনের গায়ের শক্তি আছে 10 পয়েন্ট। আর 100 পয়েন্টের শক্তি দিয়ে এটা কাট করে ফেলতে গেলে কজন লোক লাগবে? বাহ, ভালো অঙ্ক জানেন তো, 10 জন। তা এরা 3 জন, আর এই 3 জন, আর ওই 3 জন 9 জন, আর আমি একা 10 জন। সালাউদ্দিন ভাইয়ের নাম কি? সুবিদ ভাই, প্রায় তো নিমাই কোম্পানি বানা হয়, আপনারও খবরে জ্বালা আছে, আপনার নাতিপুতিদের বলবে জ্বালা সুবিদ কোম্পানি। যাক, এরা 3 জন, ওই সুবিদ ভাই পর্যন্ত, সালাউদ্দিন পর্যন্ত, এই 9 জন, আর আমি 10 জন। আমাদের প্রত্যেকের গায়ে শক্তি আছে 10 পয়েন্ট। এটা ফেলতে লাগবে ক পয়েন্ট শক্তি? 100 পয়েন্ট। এখন প্রথমে আমি এসে খুব ঠেলাঠেলি কথাকথি করলাম, আমি বললাম আমার দ্বারা হবে না, সুবিদ ভাই চলে আয়। সুবিদ এসে সুবিদের মতো আবার একটু ঠেলাঠেলি করলো, হলো না। সুবিদ হলো সালাউদ্দিন তুই আয়। এখন এই 10 জন যদি একজন একজন করে লাগে, তাহলে আমার 10 শক্তি দিলাম, 10 জনের 10 শক্তি এতে দেওয়া হয়েছে, কিন্তু একসঙ্গে না, বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা করে। এই স্ট্যান্ড পড়বে বলে মনে হয়? স্ট্যান্ড পড়বে না। জামিআন, আল্লাহ বললেন শক্তিটা প্রয়োগ করতে হবে একই সঙ্গে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ছোট বয়সে সেই কল্পতে, ওই কল্পতে বোরিং করে কল্পতে না, তারপরে পাইপ, ওটা 10টা পাইপের একটা কল্পতে হবে, তো 10টা বোরিং হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সেই পাইপ আবার টেনে, এখন সেই কাছি টেনে তোলে না মেশিনই তোলে, এখন মেশিন হয়ে গেছে। তো সেই হেইলসা বলে টেনে তোলার কথা মনে আছে তো নাকি? আছে না? তো ছোট বয়সে এরকম কল পুতলি না আমরা বাচ্চা মানুষ, ওই ওখানে যেত ওই শায়রি শোনার জন্য। তা তখন মনে হতো এর তো বিরাট চুলকনি, বিরাট রস, শায়রি বলে পাইপ তোলে, আর বেশ একজন শায়রি বলে আর সবাই হেইলসা বলে টান মারে।
তখন মনে হতো যেটা শায়রি বলে রস করার জন্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনের এই আয়াতটা পড়ার পরে মাথায় ঢুকেছে না, শায়রিটা বলে শক্তিটা একসঙ্গে এট এ টাইমে দেওয়ার জন্য। আমার কথা বলা যায়নি? সেই শায়রি যেই শেষ হবে সবাই সেই টান মারবে। ওরা যদি 5 জন আলাদা আলাদা টানে পাই 1 ইঞ্চি উঠবে না। শায়রি বলার উদ্দেশ্য শক্তিটা যেন একসঙ্গে প্রয়োগ হয়, দ্যাট ইজ জামিআন, ঐক্যবদ্ধভাবে। তাহলে এই রশিটা যদি হয় কোরআনুল কারীম, আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, এই রশি থেকে তুমি যেন দূরে সরে যাবে না, এটা একটা ব্যাপার। আর একটা হলো তোমরা সবাই একসঙ্গে যখন ধরেছো টানটা একই সঙ্গে মেরো, যেন আলাদা আলাদা হয়ে যেও না। একজন বেলা 8টায় টানবে, একজন বেলা 9টায় টানবে, একজন বেলা 3টায় টানবে, তাহলে ওতে কিচ্ছু হবে না। টানটা একই সঙ্গে দিতে হয়। এই বলছে কি পশ্চিমবঙ্গে 2.5 কোটি তো মুসলমান, 2.5 কোটি, তা বাচ্চার মহিলা ছেড়ে দেন 1.5 কোটি, তাই না? 1.5 কোটি তো না, হিসেব করলে 1,25,00,000, 1,25,00,000। ওই 25 লাখের সঙ্গে আরো 25 লাখ দেবেন, যে বাড়িতে কোনো রুগী টুগি আছে যাদের, তারা বাড়ি থাকবে। তাহলে 2.5 কোটির ভেতরে 1.5 কোটি বাড়ি থাক। চলেন দিন 1 কোটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাই, বুঝতে পারি না আমার কথা? 2 বছর ঠেলতে হবে না, 2 সপ্তাহ আইন পাল্টে যাবে, 2 সপ্তাহে পাল্টে যাবে। কলকাতায় এ যাবৎকাল যত কনভেনশন, যত সমাবেশ, ব্রিগেড প্যারেড বা আপনার ওই বড় মাঠটার নাম কি, ও ব্রিগেড, আর একটা শহীদ মিনারটা ছোট, তো শহীদ মিনার বা ব্রিগেডে যত সমাবেশ হয়েছে 18-20 কোটি বোধ হয়, 18-20 লাখ ক্রস করিনি, 18-20 লাখ ক্রস করিনি। আমরা যদি 1 কোটি মুসলমান একই দিনে যদি বার হতে পারি, সরকারের হিম্মত নেই আইন পাস করার, পাস তো হয়ে গেছে, হিম্মত নেই বহাল করার। আজকে যাবেন বেলা দুপুরে, সন্ধ্যার ভিতরে খবর পেয়ে যাবেন যে সরকার আইন উইথড্র করেছে, বিল উইথড্র করেছে। কিন্তু মুসলমান 1.5 কোটি বাড়ি রেখে 1 কোটি কলকাতা যাবে বলে মনে হয় কোনোদিন? কোনোদিন? তাইলে এখন আল্লাহর কাছে কাঁদা ছাড়া কোনো উপায় নেই। কোরআনের আয়াত তো এটাই, ইমানের শিক্ষা, ইমানের দাবি তো এটাই, আল্লাহ পাকের দেওয়া শিক্ষা তো এটাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমাদের উদ্ধারে, উত্থানে, পতনে, হাসিতে, কান্নায়, জয় পরাজয়ে সকল সময় আমার পক্ষ থেকে রহমত আর নিয়ামতের সবচেয়ে মূল্যবান জিনিস কোরআনুল কারীম তোমাদের কাছে দিলাম। এই কোরআনটা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, আর তোমরা এক হয়ে থাকো, কখনো ছড়িয়ে ছিটিয়ে যেও না। ওষুধ কিন্তু কোরআনে আছে, খাওয়ার অভাবই আমরা মার খাচ্ছি, খাওয়ার অভাবই মার খাচ্ছি।